আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী সালামুন আলা কাফা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশ্ববাসী এবং দেশবাসী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। মুসলমান ভাইদেরকে অন্তরস্থল থেকে গভীর মহব্বতের সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা বিশ্বেই শান্তির অভাব, কিন্তু শান্তির যে অভাব কেন, এটা আমরা মৌলিকভাবে চিন্তা ভাবনা করি নাই। শান্তির অভাব একমাত্র মানুষত্ব বোধগুলি হারিয়ে যাওয়ার জন্যই শান্তির অভাব। কারণ আজকে যারা রাষ্ট্র পরিচালনা করেন, তিনাদের মধ্যে যে গুণগুলি থাকতে পারে দেশের শান্তি এবং শৃঙ্খলা আছে, সেই গুণগুলির অভাব হয়েছে। কারণ দিল্লির বাদশা ছিলেন নাসির উদ্দিন। তিনি দিল্লির বাদশা হওয়ার পরেও তোনার কোনো দাস দাসী ছিল না। তেনার বেগম নিজে রান্না করে খাওয়াইতেন। বেগমের একদিন হঠাৎ হাত পড়ে গেল, আর বেগম স্বামীকে বললেন যে আমার জন্য একটি দাসী রাখিয়া দিন, আমার রান্না করা কষ্ট হয়। দিল্লির বাদশা নাসির উদ্দিন বললেন যে দাসী রাখিয়া দেওয়ার মতো অর্থ আমার কাছে নাই, যতদিন তোমার হাত ভালো না হবে আমি নিজের হাতে রান্না করিয়া খাবো। বেগম বললেন যে রাজকোষের এত টাকা পয়সা ধন দৌলত। দিল্লির বাদশা নাসির উদ্দিন বললেন এই সমস্ত ধন দৌলত সব প্রজাদের, আমি এগুলির পাহারাদার মাত্র। আজকে আমরা যে সমস্ত রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার যত কিছু হই, কিন্তু ওই সমস্ত বাদশাদের পথ যদি আমরা অনুসরণ করি তাহলে দেশের শান্তি এবং শৃঙ্খলা আসতে পারে, এবং সকল মানুষের ভিতরেই যদি একটা ধৈর্য, সবর, সহনশীলতা এবং লোভ যেন আমাদের মধ্যে না থাকে, তো আমরা যদি সকলেই একে অপরের সাহায্যের জন্য, একে অপরের সহযোগিতার জন্য যদি আমরা চেষ্টা করি, তবেই শান্তি আসতে পারে। এই কথাটা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।